মানে আমার সাথে একটা ঘটনা হয়ে গেল শুনে। মানে কি হয়েছে, আমি বাসে করে এক জায়গায় যাইতেছিলাম তখন আমার পাশে একটা সিটটা মানে খালি ছিল। তখন আমি একা একা বসে যাচ্ছি, এখানে এক জায়গায় বাসটা দাঁড়ানোর পর একটা মেয়ে উঠলো, এমন সুন্দরী মেয়ে। তারপরে কিন্তু খুব বুঝলাম, মনে মনে করলাম যে আমার এটা যদি বসে তাও মজা লাগে, তো আমার তো জীবনটা শান্তি হয়েছে। এত সুন্দরী মেয়ে কখনো দেখিনি। কথাটা ভাবতে ভাবতে মেয়েটা সত্যি করে আমার কাছে সিটে বসে পড়লো। বসার পরে বললো যে আপনি কোথায় যাবেন। আমি তো ভাই মনের মধ্যে এত ফিলিংস হচ্ছে, মানে আমার খুশি ছিল, আমি আত্মহারা করতে বলতেই পারবো না যে আমি কি, মানে আমার ভাষা নাই। আমি বললাম যে আমি তো ওই অমুক জায়গাটায় যাবো। মেয়েটা বললো যে হ্যাঁ আমিও তো ওই জায়গাটায় যাবো। তা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার নাম কি। আমি বললাম যে আমার নাম আব্দুল মাতে আমার নাম। এই মেয়েটা বললো যে আপনার নাম অনেক সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি। মেয়েটার নাম বললো সাদিয়া। আমি বললাম বাহ কি সুন্দর নাম গো। মেয়েটা বললো থ্যাংক ইউ। এই কথা বলার পরে মেয়েটা তখন আমার জিজ্ঞাসা করলো যে আপনি কি সিঙ্গেল। আমি বললাম হ্যাঁ আমি তো সিঙ্গেল। আমি এগুলো কথা বলার না মানে মেয়েটা খুশি হয়ে গেল। আমার তো মনে ভাই আরো উত্তেজনা শুরু হয়ে গেল যে সিঙ্গেল বলার মনে মেয়েটা এত খুশি হলো কি জন্য। তারপর মেয়েটা ভাই আমি তো আপনাকে ভালোবাসি। হ্যাঁ আরে ভাই, আমাকে বসার 2 মিনিট পর থেকে মেয়েটা এই ফ্ল্যাটিং করা শুরু করে দিয়েছে, আবার এখন বসে ভালোবাসি। আমি তো খুশি তো আত্মহারা ভাই, আমি তো একবারে আকাশে উঠতাছি। আমিও বললাম যে আমিও আপনাকে ভালোবাসি। তারপর দিয়ে মেয়ের নাম্বারটা লিখলাম যে আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল দিব। মেয়েটা বললো যে হ্যাঁ ঠিক আছে নাম্বারটা দেন। নাম্বারটা নেওয়ার পরে যখনই আমি কল দেবো তখনই আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। শোনা গো আমার খুব কষ্ট যে বলো, আমার মোবাইলটা চার্জ নাই। মানে কেমনটা লাগতে পারে ভাই তখন বলতে পারছি। ফোনটা সুইচ অফ হয়ে গেল। তখন আমি চার্জ দিব বলে ভাববা চার্জ দেওয়া বলে চোখটা খুলছি, এখান থেকে ভাই সকাল 5টা বাজে ভাই, এগুলো আমার স্বপ্ন ছিল। কেমনটা লাগতে পারে ভাই এত কিছু হওয়ার পরে সকালে উঠে কি আমার স্বপ্ন ছিল এগুলো। আমি তোমার মনটা ভেঙে গেল ভাই। তারপর দিয়ে আমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি, আর স্বপ্ন দেখি না।